সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও। তো তোমাদের আজকে অনেকদিন পরই শেয়ার করছি, কেননা আমার এডিট করার জন্য তোমাদের শেয়ার করা হয়নি। তো যাই হোক, এইখানে দেখো আমাদের যে দেওয়ালটা বাকি ছিল রং করার, তো সেই দেওয়ালটাও কিন্তু রং করা হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করছিলাম রং করার জন্য। এই যে ব্ল্যাকবোর্ডের যে স্টিকারটা আছে, এটা কিন্তু 2-3 দিন আগেই আমরা অর্ডার করেছিলাম। তো আমাদের রুমে ছিল, আমরা ভাবলাম যেদিন আমাদের রং করা হবে তারপর আমরা স্টিকারটা লাগাবো। তো আমরা ওই রকমই রেখে দিয়েছিলাম, কীরকম কি আমরা খুলেও দেখিনি। তো যাই হোক, একটু হয়তো খুলে দেখেছিলাম আমি, তো ওর বাবা কিন্তু দেখেনি, তোমার দাদাভাই দেখেনি। তো যাই হোক, আজকে স্টিকারটা বললাম যে লাগিয়ে দাও। কালকে যেহেতু রং করা হয়েছে দেওয়ালটাতে, আর দেওয়ালের রংটা কিন্তু বেশ ভালো লাগছে। তো যাই হোক, এখানে দেখো স্টিকারটা খুব সাবধানে লাগাতে হচ্ছিল। তো আমাদের রান্নাঘরে না স্টিকার লাগানোর জন্য ভেবেছিলাম লাগাবো, কিন্তু দেখলাম যে স্টিকার থেকে রং দিয়ে দিলে বেশ দেখতেও ভালো লাগছে, আর স্টিকারে কিন্তু অনেক দিন যাবেও না। তো যাই হোক, আমি এখানে কিন্তু ব্ল্যাকবোর্ডে যে স্টিকারটা লাগিয়েছি এটা মোটামুটি ঠিকঠাক বসে গেছে। তো দেওয়ালটা একটু প্লেন না থাকার জন্য না এরকম একটু কীরকম দেখাচ্ছে দেখতে, কিন্তু লেখার ক্ষেত্রে আশা করছি ভালোই লাগবে দেখতে। তো যাই হোক, মেয়ে কিন্তু খুব খুশি, অনেকক্ষণ থেকে লেখার জন্য তো বায়না ধরছে শুধু পেন্সিল দাও। তো আমরা চক অনেকদিন আগে একটা বক্সে এক পুরো ফুল বক্স নিয়ে আসা হয়েছিল। তো ওখানে একটা একটা করে প্রতিদিন দিতাম। আর আজকে দেখো ব্ল্যাকবোর্ডের যে স্টিকারটা লাগিয়েছি ওটা তো পেয়ে মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আর মেয়ে যেহেতু অতটাও লিখতে পারে না, হালকা হালকা এই সবে লিখতে শুরু করেছে, তো সেই জন্য বিশেষ করে এই ব্ল্যাকবোর্ডের স্টিকারটা আনা। হাতে ধরে লেখাতে গেলে না মেয়ে সহজে লিখতে চায় না, ও নিজের মনে যতটুকু লেখার ইচ্ছে হয় লেখে, আবার কখনো বলবে যে তুমি হাতে ধরিয়ে দাও, মাঝে মধ্যে বলে যে লিখে দেব। তো সেই জন্য না লিখতে এতটা পর্যন্ত শিখেনি। তো যাই হোক, এখানে যতটুকু লিখে দিয়েছিলাম ও বলে দিচ্ছিল, বলতে সবই পারে কিন্তু এখনো পর্যন্ত লিখতে খুব কমই শিখেছে। সকাল থেকে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে তারপরে মেয়েকে গোপাল সাজাবো, কিন্তু দেখছি এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। তোমার দাদাভাই বললো যে মেয়েকে কি 5 মিনিটের জন্য সাজাবে, একটু সকাল থেকে সাজিয়ে রাখো, দেখতে ভালো লাগবে, সারাদিন খেলবে। তো সেই জন্য একটু গোপাল সাজানোর জন্য রেডি করছি মেয়েকে। আর এদিকে বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম সকাল থেকেই বৃষ্টি শুরু করে দিচ্ছে, ভোর থেকেই। তো বেশ একবার করে ভালোই নামাচ্ছে বৃষ্টি, একবার করে কমিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে সারাদিনই মনে হয় বৃষ্টি হবে। তো চলো মেয়েকে একটু ভালো করে রেডি করে দিই। মেয়ে কিন্তু অস্থির হয়ে যাচ্ছে সাজার জন্য। ওই যে আগের বছর কিনে এনেছিলাম গোপালের পোশাকগুলো যেরকম ছিল সেইগুলো সব কিছু কসমেটিক্সগুলো রেখে দিয়েছিলাম এবছর সাজানোর জন্য, ওইগুলোই পরিয়ে দিচ্ছি। 2 দিন আগে বের করেছিলাম কোথায় কি জিনিস রেখেছি, যেহেতু ট্রান্সফার হয়ে এসেছি এদিক সেদিক সব কিছুই হয়ে গেছে জিনিসপত্র, অনেক কিছু জিনিস খুঁজে পাচ্ছি না কোথায় কি, আসার পরে রেখে দিয়েছি, আবার হয়তো একবার ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, একটা দুটো করে বের করে রেখেছিলাম, সব কিছুই এখন এমনি টাইম মতো পরিয়ে দিচ্ছি মেয়েকে। আর ভীষণ খুশি মেয়ে, এইগুলো করতে তো খুব 2 দিন আগের থেকেই বলা অস্থির হয়েছিল পড়ার জন্য। তো যাই হোক, এদিকেও দাদাকেও বলছিলাম তুমি একটু গোপাল সাজবে, ও তো ওর ইচ্ছে ছিল কিন্তু ও সাজলো না। আমি অনেকবার নিধি খোলার পরে আমি বলেছিলাম, কিন্তু গোপাল সাজেনি, ও তো নিজেই গোপাল, আর কি গোপাল সাজবে। তো যাই হোক, এখানে মেয়েকে এগুলো পরিয়ে দিচ্ছি। ইচ্ছে ছিল মেয়েকে একটু রাধিকা সাজানোর, কিন্তু যেহেতু গোপালের পোশাকটা আছে, আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে একটু গোপালই সাজিয়ে দিই। যখন রাধাষ্টমী আসবে তখন কিন্তু মেয়েকে রাধা সাজাবো। ইচ্ছে আছে, জানি না মেয়ে এখন রাধা সাজতে চায় কিনা। ও না একদম শাড়ি পরাতে গেলে একদম শাড়ি পরতে চায় না। তো দেখো, বাঁশিটা দেওয়ার পরে কিন্তু ভীষণ আনন্দে নিয়ে একদম বাঁশিটা বাজাতে লেগেছে। তো চলো মেয়েকে একটু বাইরে দিকে নিয়ে যেয়ে 2-একটা ফটো তুলে নিয়ে আসি। কেমন লাগছে তোমরাও একটু কমেন্ট করে বলবে। ব্যাস ব্যাস, ওখানটাতে দাঁড়াও, দুটো চারটে। ব্যাস, মেয়ের এইটুকু গোপাল সেজে হয়ে গেল। প্রায় 10-15 মিনিট পরে কিন্তু সব কিছু খোলা করেছে, দেখতে পাচ্ছ। তো আমি ভাবলাম চন্দনের টিপটা থাক, একটু পরে স্নান করানোর সময় মুছিয়ে দেবো। আর এইদিকে দেখো বাইরে প্রচুর বৃষ্টি নামিয়েছে, ভাবলাম যে হয়তো একটু হালকা করবে মেয়েটা। তো যাই হোক, বর্ষার দিনে বর্ষা না হলে ভালো মানায় না, তো একটু হোক বৃষ্টি। আর এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি আমি করে নিয়েছি, আজকে বেশি কিছু করিনি।
ভাতের মতো করেছি, আলুপোস্ত ডাল ভাত তোমার দাদা ভাইয়ের জন্য আর মেয়ের জন্য করা হয়েছে। আর একটু গ্যাসটা মোছামুছি করে নিচ্ছি, স্নান করতে যাব, তারপর আমি আমার খাবার দাবার করবো। তো চলো স্নানটা করে নিই। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো বাইরে তো জামা কাপড় মেলতে যাব না, বাড়ির ভেতরে তোমার দাদাভাইকে ডিউটি যাওয়ার আগে আমি বলে দিয়েছিলাম একটা দড়ি খাঁচিয়ে দাও যেন মেয়ের জামা কাপড়, আমার কিছু জামা কাপড় মেলা যায়। তো এখানে কিছু ছোট ছোট জিনিসগুলো মেলছি, কেননা রুমের মধ্যে বড় জিনিস মেলে দিলে অসুবিধা হয়ে যাবে। আর বাইরে আমার যতগুলো জামা কাপড় আছে, গামছা টামছা সব কিছু বাইরেটাই মেলে দেবো। তো এদিকে জামা কাপড় মেলতেছে, দিদি বললো যে দেখ এই পাশের অপোজিট বিল্ডিংটাতে একটা বাচ্চা আছে, ওখানেও কিন্তু ওর মেয়েকে সাজিয়েছে গোপাল। তো সেই জন্য আমরা ওইদিকে গেলাম, তো মেয়েকে দেখছি, ও যেহেতু আমাদের রুমে আসতো, তো আসার পরে তো মেয়েকে বললাম যে তুমিও সাজবে, তখন কিন্তু মেয়ে ওকে দেখো ভীষণ রাজিও হয়ে গেছিলো। তার জন্য মেয়েকে দেখো একটু সাজাবো বলে রেডিও করছে। আর একে দেখো, এর নাম হলো নিত্যা, তো ওকে ওর মা গোপাল সাজিয়েছে। আর মেয়ে তার দেখে কিন্তু ও বললো যে হ্যাঁ আমি আরও সাজবো। তো যাই হোক, যেহেতু মাথার যে টিপটা সাজিয়েছিলাম ওইগুলো তো সব মুছে গেছে, ওই খালি পোশাকটা একটু পরিয়ে দিয়েছি। তাই এটা পরানোর পরে কিছুক্ষণ পর আবার বললো খুলে দিতে, কেননা একটু সবাই মিলে যখন ওকে ধরতে চলে এসছে তখনই ও আর পরে থাকতেই চায়নি, সবসময় বলছে খুলে দাও। তো দুই গোপালকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করবো, তোমাদের আর বেশি কিছু শেয়ার করলাম না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার, এবং যদি তোমরা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে দেখো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণকে সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।